ব্লাডের কনসেন্ট্রেশনের থেকে ইউরিন যেটা তৈরি হয় তার কনসেন্ট্রেশন দেখা গেছে 4 গুণ বেশি। কেন, কিভাবে তৈরি হলো এটা? এবং আরেকটা কথা হচ্ছে, যদি আমরা আমাদের কিডনির ছবিটা ভাবি, সেই কিডনির ছবিতে আমরা যদি দেখি যে কিডনির বাইরের থেকে ভিতরের দিকে, সেটাকে যদি আমরা লেয়ার বাই লেয়ার কল্পনা করি, যেমন অনেক সময় আমরা দেখেছি এটাকে কর্টেক্স বলা, এটাকে মেডালা বলা হয়, মাথায় রাখবে যে যত ভিতরের দিকে যাব কনসেন্ট্রেশন বাড়তে থাকে। ঠিক কিরকম, ধরো এখানে হচ্ছে 300, যদি একটা ঘনত্বের ইউনিটকে 300 টেলার ইউনিট বলে ধরে নেওয়া হয়, ধরো 300 মিলি অসমোলি ধরে নিলাম, চলো, বা টেলার ইউনিট। তারপরে একটু যদি ভিতরে যাও, গভীরে যাও কিডনির, তুমি দেখবে হচ্ছে 600, আর একটু গভীরে দেখবে 900, ম্যাক্সিমাম দেখবে কিডনির সব থেকে গভীরে যেটা তোমার ইউরিনের ঘনত্ব, সেটা কিন্তু 1200-র কাছাকাছি পৌঁছে গেছে। তো এই প্রশ্নটা সবার মনের মধ্যে আসে যে কিডনির ক্ষেত্রে আমি যদি সুপারফিশিয়াল থেকে ডিপ যদি আমি যাই, তাহলে কিভাবে ইউরিনের ঘনত্বটা বাড়তে থাকে, বা এখানে যে ফ্লুইডস গুলো রয়েছে তার ঘনত্বটা বাড়তে থাকে। আজকে সেই প্রশ্নের উত্তর দেব, এবং তার জন্য জানতে হবে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজম। তাহলে প্রথমে আমরা যেটা শিখেছিলাম যে আমাদের রক্ত, আমাদের ধরো ব্লাড, আমি এখানে তোমাদের জন্য আঁকছিলাম, আমরা সবাই জানো যে কিডনির মধ্যে আমাদের ব্লাড ঢোকে, ব্লাডটা ফিল্টার হওয়ার জন্য ঢোকে, এবং সেই ব্লাড যেটা কিডনির মধ্যে ঢুকছে তার যে অসমোলারিটি সেটাও কিন্তু নিয়ার অ্যাবাউট 300ই থাকে। তাহলে এই 300 মিলি অসমোল, এই যে ব্লাডের যে ঘনত্ব বা কনসেন্ট্রেশন, সেটা আলটিমেটলি যখন স্টেপ বাই স্টেপ ইউরিন প্রডিউস হচ্ছে, সেটা 1200 অসমোলারিটিতে কিভাবে পৌঁছলো, সেই প্রশ্নটার জন্য আমাদেরকে শিখতে হবে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজম। তো এখন প্রশ্ন হচ্ছে যে কাউন্টার কারেন্ট এই কথাটার মানে কি? কাউন্টার কারেন্ট কথাটার মানে হচ্ছে যে দুটো বিপরীতমুখী, অপোজিট ডাইরেকশনালস, দুটো ফ্লো। তো এর জন্য যদি আমরা দেখি ভালো করে, তাহলে যদি আমরা নেফ্রন, যেটা কিডনির স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট, সেটাকে যদি মনে করি, তাহলে আমাদের ক্লিয়ারলি মনে আছে যে আমাদের কাছে একটা ডিসেন্ডিং লুপ অফ হেনলি আছে, তারও আবার একটা থিক পার্ট রয়েছে, একটা থিন পার্ট রয়েছে। ঠিক তেমনি এই লুপ অফ হেনলির একটা অ্যাসেন্ডিং পার্ট রয়েছে, তারও একটা এরকম থিন পার্ট রয়েছে, যেটা আমি প্রথমে এঁকে নিচ্ছি, তারপরে তার থিক পার্টটা আঁকছি। আমি আবার মনে করিয়ে দিচ্ছি, এটা লুপ অফ হেনলির ছবি আঁকলাম, যেটা হচ্ছে ডিসেন্ডিং, এটা হচ্ছে অ্যাসেন্ডিং। মানে যদি এর মধ্যে ভাবি যে কিভাবে আলট্রা ফিল্ট্রেট বা ভবিষ্যতের যেটা ইউরিন সেটা কিভাবে যাচ্ছে, এটা এই ডাইরেকশনে যাচ্ছে, এবং এর মধ্যে এটা এই ডাইরেকশনে যাচ্ছে, মানে ঠিক উল্টো ডাইরেকশনে যাচ্ছে। যদি এই রকম কাউন্টার কারেন্ট না হতো তাহলে সমস্যা কি হতো, তাই তো? সমস্যা এটাই হতো, তাহলে কিন্তু ইউরিনের যে ঘনত্ব, যেটাকে আমরা ইনক্রিজ করছি, যেভাবে ইউরিনের ঘনত্বটাকে আমরা কন্ট্রোল করে ইনক্রিজ করে দিচ্ছি, সেই ইনক্রিজটা আমরা করতে পারতাম না। এবার একটা কথা বলার, যে ধরো তাহলে এই ব্যাপারটা কিভাবে কিডনির মধ্যে প্লেস হয়ে আছে, মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে। এটা প্লেস হয়ে আছে হচ্ছে এই ধরো কিডনির মধ্যে যত এই যে লুপ অফ হেনলি শুধুমাত্র থাকা সম্ভব কিন্তু ডিপার মেডালাতে, কর্টেক্সের মধ্যে লুপ অফ হেনলি আছে এটা বললে কিন্তু চলবে না। মানে আমি যদি ধরো একটা কাল্পনিক ছবি আঁকলাম, মানে কাল্পনিক থেকে স্কিম্যাটিক বলাটা বেটার হবে। এটা ধরো তোমার হচ্ছে কর্টেক্সটা, তার মধ্যে কিন্তু আমি লুপ অফ হেনলি আঁকিনি। আমি প্রত্যেকটা লুপ অফ হেনলি যেগুলো আঁকবো 10 লক্ষ নেফ্রনের, হ্যাঁ প্রত্যেক 10 লক্ষ নেফ্রনে যে লুপ অফ হেনলি থাকবে এমনটা আবার নয়, কারণ 85% কর্টিক্যাল নেফ্রনেই কিন্তু লুপ অফ হেনলি থাকে না। তার মানে 10 লক্ষের মধ্যে কিন্তু তুমি 85%-এই তুমি লুপ অফ হেনলি পাবে না, তুমি বাকি পার্সেন্টেজ যেটা রয়েছে সেইখানে কিন্তু লুপ অফ হেনলিটা পাবে। তো লুপ অফ হেনলি অনলি প্রেজেন্ট থাকে যে নেফ্রনস গুলোর মধ্যে, যেগুলোকে আমরা মেডুলারি নেফ্রনস বলি, সেগুলোর মধ্যে, বা জাক্সট্রোমেডুলারি নেফ্রন বলি, তার মধ্যে কিন্তু আমরা একমাত্র লুপ অফ হেনলিটা পাবো। এবার প্রশ্নটা হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম জিনিসটা কি এবং কেন এবং কিভাবে হয়। কাউন্টার কারেন্ট কথাটা মানে হচ্ছে যে প্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে দুটো প্রশ্ন আছে, যে ইউরিনের কনসেন্ট্রেশন এটা ভাবতে পারো, অথবা এটাকে তুমি বলতে পারো যে অসমোলার বা মেডুলারি অসমোলার গ্রেডিয়েন্ট, মেডুলারি অসমোলার গ্রেডিয়েন্ট, মেডুলারি অসমোলার গ্রেডিয়েন্ট, এটা কি করে মেনটেন হচ্ছে। দেন তুমি জিজ্ঞেস করতে পারো যে স্যার হোয়াট ইজ গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে যে কোনো জিনিস, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ধীরে 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 বাড়ছে।
আমরা যখন দেখেছিলাম কিডনির মধ্যে আমরা দেখেছিলাম সবথেকে কর্টেক্সের লেয়ারে ইউরিনের ঘনত্ব আমরা বলেছিলাম যে 300 টেলর ইউনিট, তারপরে বলেছিলাম 600, তারপরে 900, তারপরে 1200। তাহলে একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট হলো। দিস গ্রেডিয়েন্ট ক্রিয়েট করাটা ভেরি ইম্পর্টেন্ট যদি আমরা চাই যে ভালো মতো ভাবে ইউরিন তৈরি হবে এবং প্রপার কনসেন্ট্রেশনের ইউরিন তৈরি হবে। তাহলে মেডুলারি অসমোটিক গ্রেডিয়েন্ট যেটা রয়েছে বা অসমোলার গ্রেডিয়েন্ট যেটা রয়েছে সেটাকে আমাদেরকে তৈরি করতে হবে। এই তৈরিটা করার জন্য আমাদের লাগে হচ্ছে দুজনকে। একটা হচ্ছে যেটা আমি আগে বারবার ছবি আঁকছি সেটা হচ্ছে লুপা ফেনলি, এবং আরেকটা হচ্ছে যার নাম হচ্ছে একটা ব্লাড ভেসেলস, তার নাম হচ্ছে ভাসা রেক্টা। তাহলে কি বললাম, তাহলে দুটো জিনিসই আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আমাকে লুপ অফ হেনলি LOH একেও লাগবে, এবং দ্বিতীয়ত হচ্ছে আমার যেটা লাগবে VR মানে ভাসা রেক্টা, তাকেও লাগবে। প্রথম কথা হচ্ছে লুপা ফেনলি কি কাজ করবে। লুপা ফেনলি এই ইউরিন কনসেন্ট্রেশন মেডুলারি অসমোটিক গ্রেডিয়েন্ট যেটা আছে এই 300, 600, 900 যেটাকে বারবার বলছি, যেটাকে আমি গ্রেডিয়েন্ট নাম দিচ্ছি, সেই ঘটনাটা লুপা ফেনলি ক্রিয়েট করবে। আর সেটাকে মেনটেন কে করবে, ভাসা রেক্টা হচ্ছে সেটাকে কি করবে, মেনটেন করবে। ভাসা রেক্টা সেটাকে কি করবে, মেনটেন করবে। এবং শুধু তাই নয়, এই ক্রিয়েট এবং মেনটেন এই দুটোতেই যেটা আরেকজন হেল্প করবে সেটা হচ্ছে এই যে লুপা ফেনলিটা এখান থেকে চলে গেল না, তোমরা সবাই জানো এরপরে এটা যাবে হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে, এবং তারপরে তোমরা সবাই জানো এরপরে আছে কর্টিক্যাল টিউবিউল বলতে পারো, কর্টিক্যাল টিউবিউল। সেই কর্টিক্যাল টিউবিউল থেকে কিন্তু ইউরিয়া রিঅ্যাবজর্পশন হয়ে সেটাও কিন্তু কোথায় ঢোকে, সেটাও কিন্তু ঢোকে হচ্ছে এই লুপ অফ হেনলির মধ্যে। তাহলে ইউরিয়া রিঅ্যাবজর্পশন কিন্তু আরেকটা পদ্ধতি বা আরেকটা মানে পথ যেভাবে হচ্ছে আমরা এই মেডুলারি অসমোটিক গ্রেডিয়েন্টটাকে মেনটেন করতে পারবো, দ্যাট ইজ ইউরিয়া রিঅ্যাবজর্পশন। এটা কিন্তু তোমাদের NCERT তেও রয়েছে খুব ভালো করে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি কি ঘটনা করলাম। তাহলে এই যে গ্রেডিয়েন্টটা, আমি গ্রেডিয়েন্টটাকে একটু ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদের বুঝতে আবার সুবিধা হবে। এই যে গ্রেডিয়েন্টটা 300, 600, 900, 1200, এই যে গ্রেডিয়েন্টটা, এই গ্রেডিয়েন্টটা প্রথমত কে তৈরি করলো, লুপা ফেনলি। কে মেনটেন করছে, এক হচ্ছে ইউরিয়া রিঅ্যাবজর্পশন, দুই হচ্ছে ভাসা রেক্টা। ভাসা রেক্টাটাকে আমরা একটু লাল দিয়ে শেড করে দিচ্ছি, কেন, কারণ ভাসা রেক্টা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রেট ভেসেল। রেক্টা মানে স্ট্রেট, ভাসা মানে ভেসেল। তাহলে ভাসা রেক্টা কিন্তু কি বললাম, স্ট্রেট ভেসেল। এবার প্রশ্নটা হচ্ছে কিভাবে, এবার প্রশ্নটা হচ্ছে কিভাবে। তাহলে নেক্সট আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমি আবার ড্র করব হচ্ছে লুপা ফেনলি। এবার যখন আমি লুপা ফেনলিটা ড্র করলাম, আমি আবার যখন লুপা ফেনলিটা ড্র করলাম, দেখো আমি আবার লুপা ফেনলিটা ড্র করলাম। তোমরা সবাই জানো যে এটা হচ্ছে ডিসেন্ডিং আর এটা হচ্ছে অ্যাসেন্ডিং লুপা ফেনলি। তোমাকে যেটা প্রথম জানতে হবে এখানে, যে দুটো লুপা ফেনলির মধ্যে যেটা ডিসেন্ডিং সেটা হচ্ছে পারমিয়েবল টু ওয়াটার। এখান থেকে তুমি বাইরে কিন্তু জল বের করতে পারবে, দিস ইজ পারমিয়েবল টু দ্য ওয়াটার। এখানে আমরা কিন্তু এরকম করে জল বের করতে পারছি। তাহলে এখানে আমি যেটা বাইরে আউটওয়ার্ড অ্যারো দিয়ে লিখলাম এটা হচ্ছে জল। হ্যাঁ, এটা সত্যি যে এর ভিতরে জল ঢুকতেও পারবে, বাট এখানে জল বেরোতেও পারবে, মানে পারমিয়েবল যেটাকে বলছি। এদিকেও থেকে এদিকেও জল যেতে পারে, এদিক থেকে এদিকেও জল আসতে পারে। কিন্তু এই যে ডিসেন্ডিং লিম্বটা সেটা হচ্ছে ইমপারমিয়েবল টু দ্য আয়ন। তো আমি এটাকে জাস্ট রিপ্রেজেন্ট করার জন্য আয়নটা ধরো ইয়েলো দিয়ে আঁকছি, আমি এখানে লিখে রাখলাম হচ্ছে আয়ন। আয়ন ইয়েলো দিয়ে কিরকম একটা বেরিয়ে রাখলাম কেন, মানে আয়নগুলো বেরোতে পারছে না। এই ঘটনাটা ঠিক উল্টো হবে অ্যাসেন্ডিং এর জন্য। অ্যাসেন্ডিং এর জন্য যে তোমার লুপা ফেনলিটা রয়েছে সেখানে দেখো আমি ইয়েলো গুলোকে বাইরে বেরোতে অ্যালাউ করছি, মানে ভিতর থেকে বাইরে, মানে বাইরে বেরোনো মানে কি, আচ্ছা এই জায়গাটাকে কি বলে, অনেকের মনের মধ্যে প্রশ্ন আছে যে এই জায়গাটাকে কি বলে। মানে লুপা ফেনলির মধ্যে যে এপিথেলিয়াম গুলো আছে সে তো নাই হলো স্যার, কিন্তু এর বাইরে এই যে ফাঁকা জায়গাটা কি নাম হবে, এটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াম বা মেডুলারি ইন্টারস্টিশিয়াম। এটাকে আমরা কি বলি, আমি MI বলে লিখে রাখলাম, মেডুলারি ইন্টারস্টিশিয়াম। তাহলে মেডুলারি ইন্টারস্টিশিয়ামসে কি বেরিয়ে আসছে, মেডুলারি ইন্টারস্টিশিয়ামে অ্যাসেন্ডিং এর ক্ষেত্রে মেডুলারি ইন্টারস্টিশিয়ামে বেরিয়ে আসছে জল, আসতে পারছে না আয়ন। এটা হচ্ছে ডিসেন্ডিং এর জন্য, সরি ডিসেন্ডিং এর জন্য হচ্ছে জল বেরিয়ে আসছে, আয়ন আসতে পারছে না মেডুলারি ইন্টারস্টিশিয়ামে। কিন্তু ফ্রম দ্য অ্যাসেন্ডিং লিম্ব বেরিয়ে আসছে আয়ন, বেরোতে পারছে না কে, তাহলে বেরোতে পারছে না হচ্ছে জল। জাস্ট আমার যেগুলো আমি আঁকছি সেগুলোকে খেয়াল করো। এখন প্রশ্ন হচ্ছে তার ফলে কি হলো। দেখো তোমার কাছে এটুকু বুদ্ধি আছে, তুমি বুঝতে পারছো
যত আমি এই দিকটাতে আসছি, এইদিকে আমি জল ছাড়তে ছাড়তে আসছি, তার মানে যতক্ষণে আমার ইউরিনটা এখানে পৌঁছচ্ছে ঘনত্ব বা কনসেন্ট্রেশন কিন্তু বাড়ছে। তাহলে আমি যত নিচের পর্যন্ত এলাম তত কনসেন্ট্রেশন সব থেকে বেশি হলো। আমি যদি কনসেন্ট্রেশন গুলোকে একটু প্লট করার ট্রাই করি, তাহলে এখানে যদি আমার দেখা যায় যে লেটস সে 300 কনসেন্ট্রেশন হয়, তাহলে এখানে লেটস সে 600 কনসেন্ট্রেশন হলো ইউরিনটার, এখানে ধরো 900 হলো, আর একদম যেটা টপ মোস্ট পয়েন্ট বা একদম বটম মোস্ট, টপ বলবো না, বটম মোস্ট পয়েন্ট, সেখানে তোমার হচ্ছে 1200 হলো। ঠিক তেমনই উল্টো ঘটনা হচ্ছে এখানে, আয়ন ছাড়তে ছাড়তে উঠছি আর জল, আয়ন ছাড়তে ছাড়তে উঠছে আর জল তো না ঢুকতে পারছে না বেরোতে পারছে, তাহলে এখানে কনসেন্ট্রেশন আবার কমতে থাকবে, তাহলে এটা আবার হয়ে যাবে 900। ঠিক এই জায়গাটার কোরেসপন্ডিং অ্যাসেন্ডিং এর এই জায়গাটা হয়ে যাবে 900, ঠিক এই 600 এর কোরেসপন্ডিং জায়গাটা হয়ে যাবে 600, ঠিক এই 300 কোরেসপন্ডিং এই জায়গাটা হয়ে যাবে 300। তাহলে আমরা কি দেখলাম? এবার তোমরা বলতে পারো কি বলছেন স্যার, তাহলে তো যা ছিল তাই আবার হয়ে গেল, 300 নিয়ে ঢুকেছিলেন 300 নিয়ে বেরোচ্ছেন। খেলা আছে, আরো খেলা আছে। এটা তো ক্রিয়েট করলাম, কি ক্রিয়েট করলাম? এখানে একটা দেখো ঘন ইউরিন তৈরি করলাম একদম বটম মোস্ট পয়েন্টে। আর শুধু তাই নয়, আমি এই জায়গাটাতে ইন্টারস্টিশিয়ামে সেখানেও কিন্তু একটা ঘন জিনিস বা কনসেন্ট্রেটেড একটা জিনিস তৈরি করছি। হাউ? বিকজ এখান থেকে তো আমি অলরেডি আয়ন গুলো ছেড়ে দিচ্ছি, তার মানে এখানে একটা কনসেন্ট্রেটেড জিনিস তৈরি হচ্ছে। তোমরা মনে মনে ভাবতে পারো স্যার এই তো জল দিচ্ছেন আপনি, এখানে যেমন আয়ন দিচ্ছেন এখানে তো জলও দিচ্ছেন, তাহলে তো আবার ব্যাপারটা সেই একই হয়ে গেল। আপনি যদি জলটা না দিয়ে শুধু আয়নটা দিতেন তাহলে মানতাম, না হয় ইন্টারস্টিশিয়ামটাকে আপনি ঘন বানিয়ে দিয়েছেন বা কনসেন্ট্রেটেড বানিয়ে দিয়েছেন। আছে, এর জন্য সলিউশন আছে। কি সলিউশন? আমরা যদি একটু বুদ্ধি করে ভাবি, এর জন্য একটা সলিউশন হচ্ছে যে আমাকে ঠিক এর অপোজিট ডাইরেকশনসেও না একটা কাউন্টার কারেন্ট চালাতে হবে। আমি অলরেডি এটা আমরা পড়া শুরু করেছিলাম যে আমাদের ব্লাড দিয়ে আর একটা কাউন্টার কারেন্ট আমাদেরকে মেনটেন করতে হয়। যেমন একটু আগে আমরা দেখলাম যে আমাদের ইউরিন দিয়ে একটা কাউন্টার কারেন্ট হচ্ছে লুপাফেনলির মধ্যে ডিসেন্ডিং অ্যাসেন্ডিং, তেমন এখানে কিন্তু একটা কাউন্টার কারেন্ট আবার মেনটেন হচ্ছে, বাট ডাইরেকশনটা পুরো উল্টো। এখানে ছিল এই দিক থেকে হচ্ছে আমাদের ইউরিনসটা যাচ্ছিলই হবে, এখানে ভাসার একটা দিয়ে এই দিক থেকে এই দিকে যাবে। তাহলে আমি অ্যারোটা দিয়ে দিই তোমাদের জন্য, এই যে ভাসার একটার মধ্যে কিন্তু ঠিক অপোজিট ডাইরেকশনে যাবে। কেন বলো তো অপোজিট ডাইরেকশনে যাচ্ছে? তার কারণটা হচ্ছে আমার এই ডাইরেকশনে যেটা জমছে তাকে যদি আমি ধুয়ে ফেলতে চাই, তাহলে আমাকে অপোজিট ডিরেকশন থেকে আমাকে রক্তটা পাঠাতে হবে। তাহলে এইখানে যা আমার এখানে জমছিল, ধরো এখানে আয়ন জমছিল, এইদিকে ধরো আয়ন জমছিল, আয়ন তো এটা আয়ন পারমিয়েবল, আমি পড়িয়েছি তোমাদেরকে এখানে আয়ন পারমিয়েবল, তাহলে দুদিক দিয়ে ভরে ভরে আয়ন বেরোচ্ছে, সেটা এখান থেকে মানে সরিয়ে দেবো। তাহলে কি করে সরাবো? আমাকে অপোজিট ডাইরেকশন থেকে একটা ব্লাডের ফ্লো পাঠাতে হবে। ভাষার একটা দিয়ে আমি এই দিক থেকে একটা ব্লাড পাঠালাম, এখানে জল জমেছিল, এখানেও আমি জলটা জমাতে চাই না, এখান থেকে সরিয়ে দেবো, তাহলে এখান থেকে তাহলে এই এক্সট্রা জলটাকে রক্তের মধ্যে নিয়ে এখান থেকে সরিয়ে দিলাম। মেন বক্তব্যটা হচ্ছে যেভাবে এ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা বানাচ্ছে, ক্রিয়েট করছে কে? লুপাফেনলি, সেটাকে আমাকে মেনটেন করতে হবে, কারণ কি মেনটেন কেন করতে পারতাম না? মানে যদি ভাষার একটা না থাকতো তাহলে মেনটেন করতে পারতাম না। কেন? কারণ এই যে এই দিক থেকে তুমি জল এখানে বের করে দিলে, তার ফলে এই জায়গাটা কিরকম হয়ে গেল বলো? প্রচুর জল। আবার এই জায়গা থেকে আয়ন বের করলে তাহলে কি হলো? প্রচুর আয়ন মিক্স হয়ে গিয়ে কিন্তু আবার কোনো একটা পার্টিকুলার গ্রেডিয়েন্ট মেনটেন হচ্ছে না। মানে তুমি এদিকে আয়ন বের করে এখানে ঘন বানালে, কনসেন্ট্রেটেড বানালে, আবার জল বের করে ব্যাপারটা হচ্ছে ধুয়ে গেল, সেটা করতে দেওয়া যাবে না। আমাকে তো এই ব্যাপারটা তো মেনটেন করতে হবে, এই যে 300, 600, 900, 1200 এই ব্যাপারটা তো মেনটেন করতে হবে। তার জন্য আমাকে মেনটেন করার জন্য এ হচ্ছে মেনটেন্যান্স, এ হচ্ছে ক্রিয়েটার। এ ক্রিয়েট করে দিয়ে গেল আমাকে এই যে বিভিন্ন এই যে 300 তারপর 600 এই ডিফারেন্ট যে কনসেন্ট্রেশনটা, এই যে ডিফারেন্ট কনসেন্ট্রেশনস অফ ইউরিন, এবং পুরো জায়গাটাতেই সমান। তুমি এর মধ্যে যাও 300, মানে তুমি লুপাফেনলির মধ্যে যে ইউরিনটা দেখছো সেটা 300, তুমি ইন্টারস্টিশিয়ামের ফ্লুইডটা নিয়ে দেখো তো কত ঘনত্ব, 300। তুমি আবার মনে হলে এই দিকে দেখি তো অ্যাসেন্ডিং এর সময় এই মধ্যে যে ইউরিনটা আছে বা যে ফিল্টারটা আছে তার মধ্যে কনসেন্ট্রেশন কত, 300। এই পুরো জিনিসটাকে যদি আমাকে মেনটেন করতে হয় তাহলে এরকম একটা জিনিস বানাতে হবে আমাকে, যেটা হচ্ছে কন্টিনিউয়াস ব্লাড দিয়ে কিন্তু এইখানে যে লোকাল যে কনসেন্ট্রেশনস গুলো আছে বা কিছু যদি অ্যাকুমুলেটেড লোকালি হয় আয়নস বা জল, সেটাকে আমাকে ধুয়ে দিতে হবে। এবং আমরা দেখবো এর ভিতরেও কিন্তু কনসেন্ট্রেশনটা ঠিক এমন ভাবেই থাকবে যে এই ব্লাডটার ভিতরে কনসেন্ট্রেশন 300, এর লেভেলে, সো লেভেল ওয়াইজ কিন্তু কনসেন্ট্রেশন প্রত্যেকটা কম্পার্টমেন্টে চেঞ্জ হবে। হাউ মেনি কম্পার্টমেন্ট আর দেয়ার? This compartment is the nephron ka compartment. This compartment is the interstitium ka compartment. This compartment is the blood ka compartment. In all the compartment, this level will have 300 milliosmol concentration or Taylor. At this level of concentration, তাহলে কিন্তু এই লেভেলে কিন্তু প্রত্যেকটা কম্পার্টমেন্টে কিন্তু 600 মিলিঅসমলই থাকবে। এইখানে কিন্তু
প্রত্যেকটা লেভেলে কিন্তু 900 মিলি অসমোলই থাকবে, এবং যেটা বটম মোস্ট মানে সব থেকে ডিপেস্ট পার্ট, সেখানে প্রত্যেকটা কম্পার্টমেন্টে এই লেভেলে কিন্তু 1200ই থাকবে। সো আই থিঙ্ক এই প্রথম তাহলে আমরা কি শিখলাম? আমরা ফার্স্ট শিখলাম যে হোয়াট ইজ মেডুলারি অসমোলার গ্রেডিয়েন্ট, এটা হলো মেডুলারি অসমোলার গ্রেডিয়েন্ট। তারপরে কি শিখলাম? হু ইজ দ্য ক্রিয়েটার? Creator is this white color का loop of Henle. Why this is the creator? Because this limb, descending limb, is water permeable, iron impermeable. But this one is the iron permeable, water impermeable, and this is how they are creating this gradient. বোঝা গেল? আর who is maintenance করছে কে? সেটা হচ্ছে এই জিনিসটা। আরেকজন মেইনটেনেন্সে কি শিখেছিলাম? সেই জনটা হচ্ছে লুপ অফ হেনলি বা নেফ্রনারি, যেটা আরেকটা পার্ট যেটাকে আমরা কর্টিক্যাল টিউবিউলস বলি, সেই কর্টিক্যাল টিউবিউলস থেকে ইউরিয়া রিঅ্যাবজর্ব হয়েও আমাকে এখানে দিতে হবে। তার ফলেই কিন্তু আমার এই যে জায়গাটা, এই যে 900-1200 জায়গাটাই এক কনসেন্ট্রেশন, কারণ ইউরিয়া একটু কনসেন্ট্রেটেড সাবস্টেন্স। এবার তোমরা অবাক হয়ে যাবে, বলে স্যার কি বলছেন, আমরা তো বইয়ে পড়েছিলাম যে ইউরিয়া হচ্ছে পুরোটাই আমরা দিনে 25 থেকে 30 গ্রাম করে হচ্ছে আমরা টোটাল কিডনি দিয়ে ইউরিনের থ্রু দিয়ে ইউরিয়া বের করে দিই, আমাদের রক্ত থেকে তো ইউরিয়া বের করতে হবে। হ্যাঁ, 90% মতো ইউরিয়া আমরা বের করে দিই, যেটার অ্যামাউন্টটা হচ্ছে 25 থেকে 30 গ্রাম পার ডে, মানে পার 24 ঘন্টায়। কিন্তু 10-20% ইউরিয়া কিন্তু আমরা আবার রিঅ্যাবজর্ব ব্যাক করে কিন্তু এই যে যেটা অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে আমরা নিয়ে যাই, জাস্ট টু মেইনটেইন দিস কনসেন্ট্রেশন। তোমরা কোলয়েড প্রপার্টিতে পড়েছো না? অ্যালবুমিন, সোডিয়াম, ইউরিয়া, এগুলো এদের অসমোলার প্রপার্টি আছে, তাই জন্য এখানে আবার অ্যাবজর্ব করে দিলাম। বোঝা গেল? সো প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আমরা কাটা ভাবে ক্লিয়ারলি শিখে নিলাম। ফ্রম যেটা নিটের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, নিটে কিন্তু বারবার জিজ্ঞেস করে হোয়াট ইজ কাউন্টার কারেন্ট, হোয়াট ইজ অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, হোয়াট ইজ ডিসেন্ডিং লুপ অফ হেনলি, কোনটা আয়ন পারমিয়েবল, কোনটা আয়ন ইমপারমিয়েবল, হোয়াট ইজ কল্ড মেডুলারি অসমোটিক গ্রেডিয়েন্ট, হু ইজ আচ্ছা কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার কোনটা, কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার কোনটা। রিমেম্বার, এ হচ্ছে মাল্টিপ্লাই করে ছেড়ে দিল, আর তারপরে ফার্দার যে এক্সচেঞ্জ এ করলো। তাহলে আমাদের লাস্ট স্টেটমেন্ট এটাই থাকবে, হু ইজ সিসিএম counter current multiplier? The answer is LOH. Who is counter current exchanger? My answer will be, who is counter current exchanger? My answer will be VR, that is the লাল কালারের যে ভাষা রেখা এঁকেছিলাম সেটা। তো আজকের আমি ভিডিওটা এখানেই ফিনিশ করছি। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো যে কাউন্টার কারেন্টটা কেন দরকার, কাউন্টার কারেন্ট জিনিসটা কি হয়, কিডনিতে এই প্রত্যেকটা লেভেলে স্টেপ বাই স্টেপ কিভাবে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা তৈরি হচ্ছে, আর তার জন্য কাউন্টার কারেন্ট কিভাবে হেল্প করছে, তার জন্য ইউরিয়া রিঅ্যাবজর্পশন কিভাবে হেল্প করছে, কোথা থেকে ইউরিয়া রিঅ্যাবজর্পশন হচ্ছে, কেন ইউরিয়া রিঅ্যাবজর্পশন হচ্ছে, কত পার্সেন্টেজ ইউরিয়া রিঅ্যাবজর্পশন হচ্ছে, আনসার হচ্ছে 10 থেকে 20%, কারণ বাকিটা তো আমাদেরকে ইউরিন দিয়ে বের করে দিতে হবে ইউরিয়া, বিকজ ইউরিয়া তো আমাদের এক্সক্রিটরি ম্যাটেরিয়াল। তো প্রত্যেকটা জিনিস কিন্তু স্টার্টিং থেকে আমি বুঝিয়েছি, এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কিডনিতে কিন্তু ব্লাড ঢুকতে হবে, বিকজ ব্লাডটাই তো ফিল্টার হবে কিডনিতে। আমি যখন আর্টিফিশিয়াল ডায়ালাইসিস, তোমাকে যখন আর্টিফিশিয়াল কিডনির কনসেপ্টটা বা এখন ডায়ালাইসিসের কনসেপ্টটা পড়েছিলাম, তখনও বলেছিলাম যে আমাদের কিডনির কাজ হচ্ছে রক্তকে ফিল্টার করা, রক্তের মধ্যে ইউরিয়া, ক্রিয়েটিনিন, এই সমস্ত নাইট্রোজেনাস যে ওয়েস্ট গুলো আছে সেগুলোকে ক্লিয়ার আউট করে দেওয়া, সেটাই কিন্তু কিডনি করে, ব্লাড থেকে ক্লিয়ার আউট করে যায়। তার জন্যই তো ব্লাডটা ঢুকবে, বাট যে ব্লাডটা ঢুকছে তার কনসেন্ট্রেশন থাকে প্রায় 300, নর্মাল মানুষের ক্ষেত্রে বলছি, কিন্তু আমরা যে ইউরিনটা প্রডিউস করি সেটার কনসেন্ট্রেশন কিন্তু নিয়ার অ্যাবাউট প্রায় 1200 থাকে। তাহলে সেটা কি করে হচ্ছে, তার জন্যই আমরা পড়লাম হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজম। তাহলে মনে রাখবে নো লুপ অফ হেনলি, তারপর নো কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজম। তাহলে সেক্ষেত্রে কি ইউরিয়া, তার সেক্ষেত্রে কি হবে, ইউরিন যে কনসেন্ট্রেটেড মেকানিজম, কনসেন্ট্রেটিং মেকানিজম, সেটা কিন্তু হ্যাম্পার হবে। এবার কাদের মধ্যে, তোমরা কমেন্টে আমাকে জানাও যে কার মধ্যে লুপ অফ হেনলি শর্ট থাকে বা থাকে না, আর যেহেতু থাকে না তাই জন্য তাদের মধ্যে কি এফেক্ট পড়ে, আমি কমেন্টে চেক করব। আর নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। তোমাদের যদি কোনো প্রেফার্ড নেক্সট যদি কোনো টপিক থাকে, যে কোনো টপিক হতে পারে, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যে কোনো টপিক হতে পারে, আমাদেরকে কমেন্টে জানাও, তোমাদের জন্য চ্যানেলে রেকর্ড করে পাবলিশ করে দেবো। থ্যাংক ইউ সো মাচ।